বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আজ আগরতলায় এক স্বাস্থ্য সচেতনতামূলক র্যালি সংগঠিত করা হয়। উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ ভৌমিক এবং সম্পাদক সহ অন্যান্যরা। এদিন আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে র্যালিটি অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় উজ্জয়ন্ত প্যালেসের সামনে গিয়ে শেষ হয়। র্যালি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সুস্থ জীবন নির্ভর করে সুস্থ স্বাস্থ্যের উপর। নিজেকে সুস্থ রাখার মধ্য দিয়ে দীর্ঘ জীবন যাপনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এর জন্য তিনি জীবনশৈলী সঠিক পথে পরিচালিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের রাজ্য বিভিন্ন দিক দিয়ে অগ্রসর হলেও নেশা আমাদের যুব সমাজকে গ্রাস করে ফেলতে শুরু করেছে। যুব সমাজকে নেশামুক্ত করার কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস নিতে হবে। রাজ্য সরকার সব ধরনের সহযোগিতার হাত সম্প্রসারিত করতে প্রস্তুত রয়েছে বলেও এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আত্মপ্রকাশ করেছিল। এই দিনটিকে উপলক্ষ করে 7 এপ্রিল সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা রেলের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কে জনগণকে সচেতন করার যে উদ্যোগ গ্রহণ করেছে, এ ধরনের উদ্যোগে অন্যান্যদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের এই 7 এপ্রিলে প্রথম 1948 সনে যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গড়ে ওঠে, তখন এই দিবসটি পালন শুরু হয়। এবং আজকের যে মেইন উদ্দেশ্য, র্যালি তো আমরা করবো ঠিকই, কিন্তু র্যালির মাধ্যমে একটা প্রচার প্রসার যে আমাদের সুস্থ স্বাস্থ্য আমাদের রাখতে হবে, নিজেরও থাকবো, অন্যরা যেন থাকে। এখানে মর্টালিটি রেট এবং চাইল্ড ডেথ ইত্যাদি বিষয়ে এখানে আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছে। কিন্তু আমি বলবো যে আমাদের জীবনশৈলীও পরিবর্তন করতে হবে। কারণ অনেকে আছে আমাদের জীবনশৈলীর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে খুব অকালে কিন্তু প্রাণ দিতে হয়, এবং সেই দিকটাই আমাদের বেশি জোর দিতে হবে। আমরা বলি ঠিকই, কিন্তু করতে গিয়ে অনেকে নিজেরাই আমরা সেটা পালন করি না। এদিকে আমাদের নজর রাখতে হবে। ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা, আপনারা সবাই জানেন। ইনজেক্টেবল ড্রাগ সংখ্যা বাড়ছে এখানে, এবং সংখ্যার সাথে সাথে এই ধরনের এইডস, HIV এগুলোও বাড়ছে। যদি একদিকে আমি প্রচার প্রসার করলাম আর সমাজের মধ্যে গিয়ে আমি ওইগুলো যেন না হয় তার চেষ্টা করলাম না, সেটা যেন না হয়। আমাদের রাজ্য কোন অংশে পিছিয়ে নেই, যদিও সেই 1950 সাল থেকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার জন্মদিনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে এসছে। সেই হিসেবে 75 বছর শেষ, আর 76 বছর শুরু এই বিশ্ব স্বাস্থ্য দিবসের। তাই এটা আজকের এই দিন একটা ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে শুরু করতে যাচ্ছে হোপফুল হেলদি ফিউচার্স এবং হোপফুল হেলথ, বা যেখানে মূল বক্তব্যটাই হলো যে আমরা যাতে মায়েদের, শিশুদের যত্ন অনেক বেশি করে নিই, বিফোর প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি। কারণ সেটা দেখা গেছে বিশ্বে আজকেও 2025-এ দাঁড়িয়েও কিন্তু শিশু মৃত্যু, মাতৃত্বকালীন মৃত্যু বা তাদের অসুস্থতা এখনো সেভাবে কমে নাই। যদিও আমাদের সারা বিশ্বে এটা টার্গেট নেওয়া হয়েছে 2030-এর মধ্যে এই সংখ্যাটাকে অনেক বেশি কমিয়ে নেওয়া, কিন্তু সারা বিশ্বে দেখা যাচ্ছে প্রায় প্রতি 5টি দেশের মধ্যে 4টি দেশই এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু অনেক এগিয়ে। ইনফ্যান্ট মর্টালিটি রেট বা ম্যাটারনাল মর্টালিটি রেটে আমরা কিন্তু বিশ্বের অনেক দেশ থেকে এগিয়ে।